হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের এই খেতে খেতে খাবারগুলো কেমন হয়েছে সেই সব সম্বন্ধে একটু গল্প করব। আমার কর্তাকে ওই যে আগে দিয়ে দিলাম। আমার কর্তা বলছে আমি তো এই ডাল আর এই ডাঁটা চচ্চড়ি দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। তা আমিও নিয়ে বসে পড়েছি, ওই যে আঙুলে দেখাচ্ছি, ওই যে ডাঁটা চচ্চড়িটা উচ্ছে দিয়ে করেছি, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এই যে নিচ্ছি, একটু একটু করে ওইটার সঙ্গে মাখি মাখি খাবো। জানি না কেমন হয়েছে, একবার টেস্ট করে আগে দেখি। আর একটু লেবু না দিলে ভালো লাগে? তা সবাই খাওয়া দাওয়া করে ভিডিও ছাড়ে, আমি কিন্তু কোনো দিন ছাড়িনি। তা আজকে প্রথম কিন্তু এই খাচ্ছি আর ভিডিও ছাড়ছি। ওই যে ডাল মাখিয়ে ফার্স্টে খেয়ে নিলাম। সত্যি কথা বলবো, মুখে দিতে না মনটা যেন ভালো হয়ে গেল, এত সুন্দর হয়েছে। নিজের তরকারি রান্না করে যে তারিফ করছি তা না, আমার আবার যে কোনো খাবার খারাপ হলে না আমি নিজেই তাকে সময় সময় বলি এটা একদম ভালো হয়নি। তাই ওই ডাঁটাটা একটু আলু দিয়ে বড়ি দিয়ে ছিঁড়ে চচ্চড়ি করেছিলাম, আর মাছের মাথা একটা ছিল বড় দেখে, সেটাতে মুগের ডাল। যা তৃপ্তি করে খেলাম ডালটা, আবার বলি না আরেকটু ডাল নিই। মাংস আছে কিন্তু মাংস আমার খেতে ইচ্ছা করছে না, সেই জন্য একটু ডালটাই নিলাম। মাংসটা লাস্টের দিকে একটু খেতে ইচ্ছে হলে খাবো। তারপরে একটু চাটনি আছে। তো যাই হোক, ডালটা তো এত ভালো লেগেছে, আমার তো ডাল দিয়েই হাফ ভাত। আর আমার কর্তা তো ও শুধু ডাল দিয়েই ভাত খেলো আর চচ্চড়ি দিয়ে। ও বলল আমি আর অন্য কিছু নেবো না। আমাদের আবার মাছেরও দরকার হলো না, যে মাছ খাবার ইচ্ছা হচ্ছে তা না, ধুর ভালো লাগছে না, ওই জন্য মাছটা আর নিলাম না। যাই হোক, এবার একটু মাংসর তরকারি নেবো। ফার্স্টে ওই যে ডাল উচ্ছে চচ্চড়ি দিয়ে ভাত খেলাম, এই যে একদম আলু বড় দিয়ে আর মাংসের ঝোল, এই যে দেখতে পাচ্ছেন। বেশি পাতলা করি না, হালকা হালকা রস, মানে কষা কষা গায়ে গায়ে মাখো মাখো। তো এবারে লাস্টের এইটাই খাওয়া। আর এক পিস মেটে আর এক পিস মাংস নিলাম, আর আলু। আমি না আলু খেতে সত্যি কথা বলছি খুব ভালো লাগে। একটু মাংসের ঝোলে আলু না দিলে ভালো লাগে? আসলে আমাদের একটা আদত হয়ে গেছে, ছোট্টবেলা থেকে বাবা মাদের দেখেছি আলু দিয়ে ঝোল করে খাওয়াতে না, সেই স্বাদটা আর ভুলতে পারিনি। নিজেও কিন্তু রান্না করলে একটা দুটো হলেও আলু দিই। তারপরে এই যে মাংসটাও তৃপ্তি করে, মাংসের ঝোল দিয়ে ভাতটাও তৃপ্তি করে খেলাম। মানে কি বলবো। আর আজকের সন্ধ্যের দিকটা না আমার ছেলেটাও আছে ওপাশে বসে, আমার কর্তা বসে আছে, তিনজনে সবাই একসঙ্গে খাচ্ছি। বেশ ভালোই মজা করছে, আর টিভিও চলছে, সেইগুলো আর সাউন্ড দিলাম না, খালি নিজেই একটু বকবক করে গেলাম। এত ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, কিন্তু মাংসটা পরে খাচ্ছি, অতটা আমার ভালো লাগছে না। আলুটা খাচ্ছি তবু ঠিক আছে, কেননা ওই যে ডাল আর উচ্ছে চচ্চড়িটা দিয়ে ভাত খেয়েছি না, বলে না বয়সের একটা সময়ের পরিবর্তন আসে, সত্যিই তাই। তখন আমরা ইয়াং ছিলাম, মাংস ছাড়া চিনতাম না। আবার এখন বয়স হচ্ছে, এখন যেন মনে হয় ডাল ভাতটাই ভালো লাগে। তো যাই হোক, তৃপ্তি করে ওটাও খেয়ে নিলাম। লাস্টে মেটেটা ছিল সেটাও খেলাম। এই যে আমি আবার মেটে খেতে খুব পছন্দ করি, জানেন বন্ধুরা? তোমরা কারা পছন্দ করো? তারপর বলি চলো চাটনি আছে, একটা আমের আঁটি নিয়ে নিলাম। একদম শুকনো শুকনো হয়েছে জানেন চাটনিটা, কিন্তু খেতে দারুণ হয়েছে। কোনো খাবারটা একটুও খারাপ হয়নি। লাস্ট পাতে একটু চাটনি না হলে হয় ভালো, বলো তাই না বন্ধুরা? তো লাস্ট পাতে বসে বসে চাটনিটা আর আমটা বেশ বসে বসে খেলাম। ওরা সব খেয়ে দিয়ে উঠে চলে গেছে, সব বাসন পড়ে আছে, কেউ একটাও বয়ে নিয়ে গেল না, সব আমার জন্য ফেলে রেখে গেছে। আর আমি টিভি দেখছি আর এই তৃপ্তি করে একটু চাটনিটা খাচ্ছি। কখনো কখনো না এইসব, আগে তো একদম আমি চাটনি টক মধ্যেখানটা একদম বন্ধ করে দিয়েছেন, আবার একটু শুরু করেছি। এই যে দেখছেন সব খেয়ে দিয়ে উঠে চলে গেছে, সব পড়ে আছে। তা আমারও খাওয়া দাওয়া শেষ। তা যে ব্লগটা কেমন হলো বন্ধুরা, একটু কিন্তু কমেন্ট করে দেবেন। আর আমার কর্তা দেখুন না, থালাটা একদম পরিষ্কার করে ফেলেছে। তো ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। টাটা। আর আপনারা ভালো থাকবেন।